এই দোয়া সম্পর্কে কিছু আলোচনা করব। এটা আমাদের জীবনের একটা সম্পদ। আমরা শিখবো যে কিভাবে দোয়া করতে হয়, দোয়ার গুরুত্ব কি, দোয়া কোন সময় করতে হয়, কিভাবে করলে দোয়া কবুল হয়, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় না, কোন জিনিস চাইতে হয়, কোন জিনিস চাইলে আল্লাহ তাআলা বেজার হন, এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো দোয়ার গুরুত্ব কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অকাল রব্বুকুম, তোমাদের রব বলেছেন, তোমরা তো বলো না যে রব, আপনি বলেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন অকাল রব্বুকুম উদউনি, তোমাদের রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আল্লাহকে যে আমরা ডাকবো কিভাবে ডাকবো, আস্তে ডাকবো নাকি জোরে ডাকবো, আল্লাহ তাআলা কি শুনবেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তারা আপনাকে দোয়া করবেন, তারা আপনার সাথে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে আমি কোথায়। আমার কাছে দোয়া করার সময় কি আস্তে দোয়া করতে হবে না জোরে দোয়া করতে হবে? হে নবী আপনি বলে দেন, ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, আমি তার একেবারেই কাছে আছি। কত কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার যে শাহরগটা আছে এর চেয়ে কাছে তো আর কিছু নাই, ওইটাই তো সে, এই শাহরগের চেয়েও আমি তার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, যখন আহ্বানকারী আমার কাছে আহ্বান করে, যে কোনো কারণে আহ্বান করবে আমি তার ডাকে সাথে সাথে সাড়া দেই। সে ডাকতে দেরি, আমি ডাকতে সাড়া দিতে দেরি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, হে মানুষ তোমার এত কি অহংকার, আমি তো আল্লাহ সবচেয়ে ধনী, তুমি তো সবচেয়ে গরিব। ওয়া আনতুমুল ফুকারা, কোনো মানুষ যদি পুরো পৃথিবীর মালিক হয়ে যায় এরপরেও আল্লাহ তাআলা বলেন যে তোমরা গরিব আর আমি আল্লাহ ধনী। তাই মানুষ একজন পৃথিবীর মালিক হওয়ার পরেও সে গরিব, আল্লাহ ধনী। আল্লাহ তাআলা বলেন তোমার এত কি অহংকার যে আমার কাছে তুমি চাইতে পারবে না, আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি দিব। আর আমার কাছে তো তারাই চায় না যাদের অন্তরের মধ্যে অহংকার আছে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, কি চাইবেন সব চাইতে হবে। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। অনেক মানুষ আছে যাদের কাছে তো মানুষ চাই না, জানে না তার কাছে কিছু নাই। যাদের কাছে আছে তাদের কাছেই হলো মানুষ চায়। কিন্তু মানুষের একটা মানবিক বিষয় হলো তার কাছে বারবার যদি চায় সে বিরক্ত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আমার কাছে চাইবে না আমি তার উপর অসন্তুষ্ট হই। মানে যে বেশি চায় তার কাছে আল্লাহ বেশি খুশি হন। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ আয়াত এবং হাদিস রয়েছে দোয়া করার ব্যাপারে। আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, নবীজি উদ্বুদ্ধ করেছেন যে তোমরা দোয়া চাও। দোয়া আমরা কিভাবে করব? হাদিস শরীফের মধ্যে এসেছে দুরূদ শরীফ এমন একটা জিনিস যা সবসময় কবুল হয়। পৃথিবীর মধ্যে একটা দোয়াই আছে দুরূদ শরীফ করলেই কবুল হয়। নবীজি বলেন কেউ দুরূদ পড়লেই সাথে সাথে ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। যেই দোয়া করা হলো কিন্তু দুরূদ শরীফ পড়া হলো না, ওই দোয়াটা আসমান জমিনের মধ্যে ঝুলানো থাকে, আসমানে ওঠে না। এই জন্য দোয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরুতে দুরূদ পড়া, শেষে দুরূদ পড়া। দুরূদ যখন কবুল হয়ে যায় আশা করা যায় দোয়াটাও কবুল হয়ে যায়। এরপর দোয়ার মধ্যে আরেকটা বিষয় হলো একান্ত আন্তরিক বিশ্বাসের সাথে দোয়া করা, একেবারে আন্তরিকতার সাথে দোয়া করা। যে অনেক সময় আমরা দোয়া করি কি বলি নিজেও জানি না, এইভাবে না, বরং খুব আন্তরিকতার সাথে যে আমি আসলেই আল্লাহর সাথে কথা বলছি, এভাবে দোয়া করা। 3 নম্বর ধৈর্য ধারণ করা। দোয়া করি মানুষ তো অখরিকল ইনসানু আজুলা,
ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াহুড়া পছন্দ করে। মসজিদের মধ্যে ঢুকে একদিন খুব আন্তরিকতার সাথে দোয়া করেই বের হয়ে আকাশের দিকে একবার চায়, এদিকে একবার চায়, ওদিকে একবার, যে দোয়া তো করলাম, কবুল হয় না কেন? বরং নবীজি দোয়া করেছেন, নবীজির চেয়ে তো বড় কেউ নাই মানুষের মধ্যে, নবীজি দোয়া করেছেন, সেই দোয়া 10 বছর পর কবুল হয়েছে। তাই আমরা কি হয়ে গেলাম যে আমাদের দোয়া মসজিদের মধ্যে করলে বাইরে হলেই কবুল হয়ে যাবে? আবার হতেও পারে। এই জন্য ধৈর্য সহকারে দোয়া করা, দোয়া করতেই থাকা, যতক্ষণ পর্যন্ত কবুল না হয় দোয়া চালিয়ে যাওয়া। আরেকটা হলো দোয়া করা অবস্থায় পাপ কাজ থেকে বিরত থাকা। পাপ কাজের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে তাহলে দোয়া কবুল হতে এটা অন্তরায় হয়। তো দোয়ার 4টা আদব বললাম। একটা হলো দোয়া করার ক্ষেত্রে সবসময় দুরূদ শরীফ পাঠ করা আগে পরে। 2 নম্বর হলো আন্তরিকতার সাথে দোয়া করা। 3 নম্বর হলো ধৈর্যের সাথে দোয়া করা। 4 নম্বর দোয়া করা অবস্থায় পাপ থেকে দূরে থাকা। এরপর দোয়া কবুলের সময়, কখন দোয়া কবুল হয়? 1 নম্বর হলো তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্ররা যখন তাদের প্রতারণার কথা প্রকাশিত হয়ে গেল, বাবার কাছে এসে বলে, বাবা আমরা তো অপরাধ করে ফেলেছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন না, তিনি সন্তানদেরকে বললেন, সাআস্তাগফিরু লাকুম ইন্না রাব্বি গফুরুর রহিম, যে আমি অতি সত্বর তোমাদের জন্য দোয়া করব। ওই সময় দোয়া করলেন না, কিন্তু করব। কখন করবেন? যেই সময় গুরুত্বপূর্ণ দোয়া কবুল হয় তখন করবেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই সময়টা হলো শেষ রাত, তাহাজ্জুদের সময়। এই জন্য দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় হলো তাহাজ্জুদের সময়। কারণ ওই সময় আল্লাহ তাআলা নিজেই আহ্বান করেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আজান শেষে নামাজের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। এই জন্য আমরা আজান হলে দ্রুত মসজিদে চলে আসব, ওযু করব, ইস্তেঞ্জা করে বসবো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করে থাকেন। আশা করি আমাদের দোয়া কবুল করবেন। 3 নম্বর হলো জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন হাদিস শরীফের মধ্যে এসেছে, জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া কবুল হয়। ওই সময়টা কখন, এটা নিয়ে বিশাল মতামত আছে। বিভিন্ন হাদিস ব্যাখ্যাকারগণ বিভিন্ন মত দিয়েছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মত হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। কেউ কেউ বলেছেন, আপনাদেরকে একটা আমল শিক্ষা দেই, মনে রাখবেন, জুমার 2 খুতবার মাঝে যে ছোট একটা সময় থাকে, এই সময়ও দোয়া কবুল হয়। এই জন্য যখন বসা হয়, যখন ইমাম সাহেব 2 খুতবার মাঝে বসে, জিন্দিগিতে এই সময়টা 1 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময় মিস করবেন না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটা এই সময় করবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? কি বুঝছেন তো কথাটা? দেখবেন, আমার দিকে দেখবেন, আমার বুঝ হওয়ার পর আমি মনে হয় এই দোয়াটা ছাড়ি নাই কোনো সময়। দোয়া যদি কবুল নাও হয় সমস্যা নেই, সামনে বলবো, কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ এবং কষ্টও নাই, একটু খেয়াল করলেই হয়, অল্প সময়। 3 নম্বর হলো আসরের পর দোয়া কবুল হয় জুমার দিন। এই আসরের পরের ব্যাপারে একটা চমৎকার ঘটনা আছে। চমৎকার ঘটনা হলো থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি ওয়াজ করলেন, আসরের পরে দোয়া কবুল হয়। এখন একজন যুবক সে বলে যে হুজুর বলছে দোয়া কবুল হয়, আজকে দেখব দোয়া কেমনে ছুটে যায়, আসরের পরে দোয়া কবুল হবে নিশ্চিত। সে হাতের মধ্যে বালু নিয়ে আসরের নামাজ পড়ে মসজিদে বসে গেছে। এক কোনায় বসে সে দোয়া করে, আল্লাহ সোনা বানা দো, সোনা বানা দো, সোনা বানা দো, আমার হাতের মধ্যে যেই বালু আছে এগুলোকে স্বর্ণ বানিয়ে দাও। দোয়া করতে 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 প্রায় মাগরিবের সময় হয়ে গেছে। এই সময় সে বিরক্ত হয়ে গেছে যে দোয়া কবুলই হয় না, কই শুধু দোয়া করে আর হাতের দিকে তাকায় দেখে বালু বালুই আছে, স্বর্ণ হয় না। শেষ পর্যায়ে যে আল্লাহ সোনা না বানায় তো পাথর বানা দো, এই বলে সে নিক্ষেপ করে চলে গেছে। সাথে সাথে দেখে যে কতগুলো পাথর ছিটে পড়ে গেছে। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে আসার পর থানবী রহমতুল্লাহ আলাই বলেন, ওই সময়টা ছিল তার দোয়া কবুলের সময়, আর ওই সময় তার কপাল নাই। ওই যে আমরা ছোটোবেলা থেকে ঘটনা শুনি, এক লোক শুধু টাকা চায়, আল্লাহ টাকা দেন টাকা দেন, ফেরেশতারা বলে আল্লাহ তার দোয়াটা কবুল কেন করো না? কয় তার কপালে নাই, সে কিভাবে হবে? তা ঠিক আছে, ফেরেশতা গিয়ে 1 বস্তা টাকা তার মসজিদে যাওয়ার পথে রেখে দিয়েছে। তো জুমার নামাজের জন্য বের হয়েছে, সে এবার নিয়ত করেছে যে আজকে জুমার নামাজ পড়বো, চক্ষু বন্ধ করে যাব, দেখবো রাস্তা দিয়ে যেতে পারি কিনা। গিয়ে তার পায়ের সাথে টাকার বস্তা বাঁধছে, সে এক লাথি দিয়ে পাশে সরিয়ে এসে চলে গেছে।
এই জন্য করতে হবে, আশাও করতে হবে, আল্লাহ তাআলা যদি চান দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো দোয়া কবুল হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ সময় কি? জুমার দিন, সেটা আসরের পরে অধিকাংশ মত আছে এরকম। আরেকটা হলো যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি নামে, ওই সময় দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে এসেছে মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, মাজলুম অবস্থায় দোয়া কবুল হয়। তাহলে কয়েকটা কথা বললাম। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আজানের শেষে দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া কবুল হয়, বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয়, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, এবং মাজলুম হলে দোয়া কবুল হয়। আপনি মাজলুম হয়েছেন, আপনি তো কিছু করতে পারছেন না, আপনি ওই সময় দোয়া করতে থাকেন, আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে বলেন, আল্লাহ তাআলা ওই উসিলায় কবুল করবেন। এই বিষয়গুলো মনে রাখবেন। এই সময়গুলো যখন আপনার সামনে উপস্থিত হয়, আপনি ওই সময় সব দিক থেকে আপনি ফারেক হয়ে আপনি দোয়ায় লিপ্ত হয়ে যাবেন, কারণ কিছু না পেলেও আপনি এটা পেয়ে যাবেন। কোন শব্দের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন, কিভাবে দোয়া করবেন? তো দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ তাআলা এটা আমাদেরকে সূরা ফাতিহায় শিক্ষা দিয়েছেন। প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার করি, তুমি সব কিছুর মালিক। এরপর আমরা কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি যখন আমার কাছে চাইবে অথবা পৃথিবীর কারো কাছে কিছু চাইবে, তখন প্রথমে তার কিছু প্রশংসা করো, তাহলে দেখবে যে খুশি হয়ে যাবে, তোমাকে দিবে। এটা একটা সিস্টেম। আল্লাহর কাছে দোয়ার পূর্বে যত শব্দ আছে, ভাঙ্গা ভাঙ্গা শব্দ, আপনার ভাষায়, আপনার আঞ্চলিক ভাষায়, যে ভাষায় হোক আল্লাহর প্রশংসা করবেন। আবার শিরিক প্রশংসা করবে, এমন প্রশংসা করতে যাইয়েন না যার মধ্যে শিরিক আছে, যে আল্লাহ তোমার পা দুগ্গা ধরছি, তুমি দাও, এরকম যদি আপনার ভাষায় তো আপনি বললেন, কিন্তু এটা তো শিরিক হয়ে যাবে যদি ওইভাবে বিশ্বাস করেন আল্লাহর পা আছে। যাই হোক, এভাবে না, বরং আল্লাহর যেভাবে প্রশংসা করা উচিত, তার মর্যাদার সাথে যায়, সেইভাবে প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া গফফার, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রাজ্জাক, এই সমস্ত প্রশংসামূলক শব্দ, এগুলোর মাধ্যমে দোয়া শুরু করবেন। আল্লাহ খুশি হবেন, দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। কোন শব্দের মাধ্যমে দোয়া করবেন? সবচেয়ে উত্তম শব্দ আল্লাহ যা শিখিয়েছেন। কোরআনের মধ্যে এমন কোনো শব্দ নাই যেই দোয়া আপনি করবেন যেটা কোরআনের মধ্যে নাই। আপনার দুনিয়ায় প্রয়োজন, আপনি দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ দুনিয়ায় আমাদেরকে ভরপুর দাও, আখিরাতেও দিও, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আপনি বিপদে পড়েছেন, চারোদিকে মুসিবত, দিন নিয়ে টিকতে পারছেন না, আপনি দোয়া করবেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আপনার পক্ষ থেকে আমাকে রহমত দেন এবং আমার জন্য পথ খুলে দেন, দোয়া। এরপর আপনি বিপদে পড়েছেন, দেখবেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করবেন, এই দোয়াগুলো কবুল হয়েছে। আপনি ভালো একটা কাজ করেছেন, দোয়া করবেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করবেন, এই দোয়া কবুল দোয়া। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এইভাবে দোয়া করতো, আল্লাহ খুশি হয়ে গেছেন। আপনার ছেলে সন্তান ভালো হতে হবে, দোয়া করবেন যে আমার সন্তানকে ভালো করে দাও। এটাও কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সন্তান লাগবে, কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন হুনালিকা দাআ যাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে যুররিয়াত তৈয়বা আমাকে দান করুন। আপনার ছেলে সন্তান লাগবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করবেন। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে অসংখ্য দোয়া আছে। এমন আমি ছাত্র জীবনে অনেক দোয়া করতাম, সব দোয়া করতাম। ওই সময় তো আরও আমল ভালো হতো, ভালো পরিবেশে থাকতাম, দোয়া করলে দোয়া কবুল হতো, ভালো লাগতো, ওই সময় দোয়া করতাম। ওই সময় একটা বিষয়ে দোয়া করতে গেলে খুব অন্তরে লাগতো যে আল্লাহ আমাকে টাকা দাও, লজ্জা লাগতো যে আল্লাহর কাছে টাকা চায়। পরে আমি অনেক দিন খুঁজতে একটা কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে একটা পেয়ে গেলাম, হাদিস পেয়ে গেলাম, 2টা হাদিস পেয়ে গেলাম। সেখানে এসেছে যে একজন দোয়া এভাবে করেছে, আল্লাহ টাকা ছাড়া, সম্পদ ছাড়া দিনের উপর থাকা যায় না, দিনের উপর চলা যায় না, সুতরাং আমাকে সম্পদ দাও। পরে আমি বুঝলাম যে আসলে এভাবেও দোয়া করা যায়। এরপর থেকে এভাবে আপনারা টাকা পয়সা লাগলে এভাবে দোয়া করতে পারবেন, যা ইচ্ছা দোয়া করবেন। এরপর হলো
কোন বিষয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না? এমন বিষয় আল্লাহর কাছে চাইলেন যে বিষয়ে আল্লাহ নিজেই চান না, অসন্তুষ্ট। যেমন আপনি চাইলেন যে আল্লাহ অমুকের সাথে আমাকে সম্পর্ক করিয়ে দেন, অমুক মেয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক যেন হয়ে যায়, দোয়া শুরু করলেন, এই দোয়া কিন্তু কবুল হবে না। আপনি এমন দোয়া করলেন যে হারাম, যে আমার অমুক টাকাটা হারাম টাকা, এখন ওইটা যে কেউ নিয়ে নিতে পারে, কারণ আপনি দোয়া করলেন আল্লাহ ওইটা আমাকে দিয়ে দাও, তাইলে ওই হারাম টাকা খাওয়ার জন্য যদি দোয়া করেন তাইলে কিন্তু দোয়া কবুল হবে না।